আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব। সকাল সকাল কফি বানিয়ে স্যান্ডউইচ গ্র্যাব করে নিচের ফার্মের দিকে যাচ্ছিলাম। যেহেতু ড্যামরা রোডটা বন্ধ, আমরা ডিটুর দিচ্ছিলাম, ভিতর দিক দিয়ে যাচ্ছিলাম। এত সুন্দর প্রকৃতি দেখেই ভালো লাগছিল, তো ওই জন্য রিক্সা দিয়ে ভেঙে ভেঙে যাচ্ছিলাম। রাস্তা পথ খুব গ্রামের মতো লাগছিল, এরকম অবস্থা। অবশ্য ভিতর জায়গায় গ্রাম। এটা আমার বকচয় বা বাংলায় বাটি শাক যে বলে, খুব সুন্দর হয়েছিল। বাট একসাথে অনেকগুলো বিচে দিয়েছিলাম, বাড়ার জায়গা পাইনি। পাশে দিয়েছিলাম খাটো বরবটি, এই জন্য মাচা দিইনি। পরে অবশ্য একটু মাচা দিয়ে দিয়েছিলাম। মাটি ভরছি, মাটি আনছি, সবগুলো কাজ প্রসেসে চলতেছে। সাথে আমার করলা গাছটা দেখাচ্ছিলাম, যেটা অনেকদিন ধরে বুনেছি, বাট বড় হচ্ছে না। সাডেন কেন হচ্ছে না জানি না, এই মাটিতে সমস্যা। যদিও এখন নতুন মাটি এনেছি, সেগুলোই প্রসেসিং করতেছে। আর সাথে লাল ঢেঁড়সও লাগিয়েছিলাম। আর এটা আমার বাইরের দেয়াল, সেটা কালার করছে। এই ডিজাইনটা চুজ করেছি। আর জিও ব্যাগেও মাটি ভরছি, কারণ জিও ব্যাগ ফল গাছ লাগানোর ইচ্ছা। কারণ গাছ এক জায়গায় লাগলে যদি কাটা পড়ে তখন সেটা মন খারাপ হয়, এই জন্য জিও ব্যাগে লাগানোর আইডিয়াটা মাথায় এসেছে। মাঠা খেয়ে নিচ্ছি, আমাদের ওখানকার বিখ্যাত মাঠা। ওটা একটা ক্লিপ যোগ করে দিব যে যাওয়ার সময়, কারণ আমরা আবার মাঠা নিয়ে গিয়েছিলাম। এগুলো কোয়েল পাখির খাঁচা। আর আমার বরবটির পাতাই সুন্দর হচ্ছিলো, ফুল হচ্ছিল না, এই জন্য একটু ছাই দিয়ে দিচ্ছি। ছাই দিলে নাকি গাছের ফুল হয়। মাঝখানে দুপুরবেলা কী খাবো চা খেতে বের হয়ে দেখি সেখানে একটা চিতই পিঠা বানাচ্ছে। তো চা অর্ডার দিয়ে চিতই পিঠাও অর্ডার দিলাম, সাথে চা হয়ে গিয়েছে। চা খেয়ে আবার চিতই পিঠা খেলাম। একে ভর্তাটা খুব মজার, ঝাল 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 লাল মরিচের সাথে এটা সরিষার ভর্তা। কিন্তু আমার মরিচের ভর্তা অনেক পছন্দ, আমি প্রচুর মরিচ খাই। আপনারা আস্তে আস্তে আমার ব্লগ দেখলে বুঝবেন। বাসার দিকে রওনা দিচ্ছিলাম, সেই পথে থামলাম, কারণ বাসার জন্য একটু মাঠা নিয়ে যাবো, ওই জন্য মাঝপথে থেমে মাঠা কালেক্ট করেছি। যাওয়ার সময়ও নিয়ে গিয়েছি, আসার সময়ও নিয়ে যাচ্ছি, এরকম একটা অবস্থা। এই সময় আমার হাজব্যান্ড বলে, চলো ভাত দিয়ে গরুর মাংস খাই। তো সেখানের দিকে যাচ্ছিলাম। ওটা আমাদের পথেই পড়ে, যেহেতু ডিটুর দিচ্ছিলাম, ওই গরুর মাংসটা আমাদের পথেই পড়ে। এটা মনে হয় রূপগঞ্জের দিকে গরুর মাংসের দোকানটা। এটা কিন্তু যারা অনেক হাইজিন ফ্রিক তারা হয়তো নাম খেতে পারে, কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। এবং গরুর মাংস পিস মাংসই ছিল। হাড্ডি আমি পাইনি, যদিও আমি বলি যে আমি ডায়েটে আছি, ওয়েট মেনটেনেন্সে আছি, বাট বাইরে গেলে খাওয়া হয় প্রচুর। এরপর একটা সিএনজি নিয়েছিলাম, সিএনজি নিয়ে সোজা বাসার দিকে চলে আসছি। সারাদিন অনেক খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, সে অনুযায়ী কাজও হয়েছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকের জন্য এতটুকুই।